ওয়েলকাম বন্ধুরা। প্রথমেই জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো নববর্ষের প্রথমেই যে খবরটা আজকে প্রকাশিত হয়েছে, নয়া বছরে ডিএ ফয়সালার আশায় রাজ্যের কর্মীরা। তো এই শীর্ষক খবর আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই খবরের ব্যাপারে আমি আজকে আপনার সঙ্গে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। আমরা জানি নতুন বছরের গোড়াতেই 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে এই শুনানি হবে। 14ই জুলাই 2024 সুপ্রিম কোর্টে শেষ শুনানি হয়েছিল। বিচারপতি তখন বলেছিলেন মামলার বিস্তারিত শুনানি প্রয়োজন রয়েছে। রাজ্যের কর্মীরা বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন, কেন্দ্রীয় কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন। ফলে রাজ্য ও কেন্দ্রীয় কর্মীদের ডিএর ফারাক দিয়ে দাঁড়াচ্ছে কিন্তু 39%। কর্মচারীরা যেটা দাবি করছেন, রাজ্য সরকারকে বকেয়া 39% ডিএ প্রদান করতে হবে। আদালতের রায় ছাড়া এই বিষয়ে কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কর্মচারী সংগঠনের যে বক্তব্যগুলো প্রকাশ হয়েছে সেগুলো হচ্ছে দেবাশিস শীল, যিনি রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি, তিনি যেটা বলেছেন ডিএ নিয়ে আদালতের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক, যিনি জানিয়েছেন এবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে, যা দীর্ঘদিনের অপেক্ষার পর পাওয়া গেল। 2022 সালে কলকাতা হাইকোর্ট রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছিল। রাজ্যের দাবি বকেয়া ডিএ প্রদান করলে কোষাগারে বড় আর্থিক চাপ পড়বে। তো আমরা দেখে নেব বর্তমানে ডিএ বৃদ্ধি এবং বর্তমান পরিস্থিতি কি রয়েছে। মামলা চলাকালীন রাজ্য সরকার কয়েক দফা ডিএ বৃদ্ধি করেছে। 2024 সালের জানুয়ারিতে 4% ডিএ বৃদ্ধি হয়েছিল। বাজেট অধিবেশনে আরও 4% ডিএ বাড়ানো হয়েছিল। তবুও কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ফারাক থেকে যাচ্ছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে কর্মচারীদের যে প্রত্যাশাটা রয়েছে, তারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন। রায় আসলে ডিএ ফারাক মেটানোর দিক নির্দেশনা পাওয়া যায় বলে তারা কিন্তু মনে করছেন। তো এই ছিল ডিএ নিয়ে আজকের যে পেপারে আপডেট দিয়েছে তার মূল নির্যাস। আপনাদের কি মনে হয় নতুন বছরে কত শতাংশ ডিএ ঘোষণা হতে পারে, বা আগামী 7 তারিখে সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যেতে চলেছে? আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন। সবশেষে বলি, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।